ছোট একটা গল্প শোনাবো আজকে আপনাদের। 0 থেকে 9 পর্যন্ত এগুলো সবগুলো তো অঙ্ক, তাই না? তো একদিন হচ্ছে কি, এই যে 0 থেকে 9 পর্যন্ত এদের মাঝে ঝগড়া লাগছে, মানে ঝামেলা হচ্ছে। তো ঝামেলা হওয়াতে সব থেকে বড় এখানে কি, অবশ্যই 9, তাই না? 0 থেকে 9 এর মধ্যে 9 বড়। তো এ কি করছে, এর থেকে ছোট যেটা, এর থেকে ছোট 8, আজকে কি করছে, ও থাপ্পড় মারছে, চর মারছে। তখন 8 তো খুব রাগ হয়ে গেছে। আর এখন ও কাকে মারবে, ও তো আর বড়কে মারতে পারবে না, কখনোই না। ওর থেকে ছোট কি 7, 7কে চর মারছে আর কি। তো এখন 7 ওর প্রচুর রাগান্বিত হয়েছে, ও তো আর 8কে মারতে পারবে। ও কি করছে, 7 6কে মারছে। আবার 6 কি করছে, 5কে মারছে। 5 কি করছে, 4কে মারছে। এভাবে 4 3 3 2 2 1 1 মারছে। তো এক এখন কি করে, ও তো হচ্ছে উপরটাকে মারতে পারবে না, ও ছোট কি 0 কোনো মান আছে? তো ও তো 0কে মারিয়া নিজের মান সম্মান কমাইতে পারে না, তাই না? তো ও তো আবার অন্য বড় 2কেও মারতে পারে না। তো এখন এ চিন্তায় পড়ে গেছে। তো 0 ওখানে উপস্থিত থেকে বলতেছে ওকে যে হচ্ছে যে তুমি তো আমাকে মারতে পারবো না, কারণ তুমি যদি আমাকে মারো তাহলে তোমার মান সম্মান থাকবে না। তো এই 0 কি করছে, তো ওকে একটা ছোট একটা বুদ্ধি দিছে, যে আমার একটা বুদ্ধি আছে, তুমি শোনো। তো বলতেছে যে আমরা দুজন যদি 1 হই তাহলে কত হবে, 2 আর 0 1 হয়ে যদি হয় তাহলে কত হবে, 10। তাহলে এদের মানটা বাড়তেছে অবশ্যই। তো এরা কি করছে, 2 জন 1 হওয়াতে এরা 2 জন কি করে, 10 হয়ে যায়। এরা একদম সর্বোচ্চ ব্যক্তি, মানে সর্বোচ্চ মানকার 9কে যা থাপ্পড় মারে। তো এখানে এরা কি হয়, জয় অর্জন করে অবশ্যই। তো এখান থেকে আমরা কি শিখতে পারি, যে হচ্ছে আমরা যদি একা একাই লড়তে যাই, কখনো এমন হতে পারে যে আমরা একাই লড়তে পারবো না। আর যদি একতা, এক হয়ে লড়তে যাই, বা এখানে বোঝাই দিছে যে 1 হয়ে যদি লড়ি তখনই সফলতা সম্ভব। আসলে মূল কথা হচ্ছে একতাই